আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের অলৌকিক ঘটনা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে কি অলৌকিক ঘটনা ঘটেছিল সে সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ও সবচেয়ে প্রিয়তমা স্ত্রী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৫ বছর বয়সে নিজের চেয়ে কিছুটা বয়োজ্যেষ্ঠ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন এবং তার মৃত্যু পর্যন্ত তিনি দ্বিতীয় কাউকে বিয়ে করেননি। ছেলে ইব্রাহিম ছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সন্তানেরই জন্ম হয়েছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বড় অংশ জুড়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তার সঙ্গী ও সব কাজে তার সহযোগী। ইসলামের আবির্ভাবের পর মক্কার কঠিন দিনগুলোতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সমর্থন করেছেন, সাহস দিয়েছেন, সহযোগিতা করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন। নিজের ভাবনা, উদ্বেগ, উৎকণ্ঠা তার কাছে তুলে ধরতেন তিনি। বিভিন্ন বিষয়ে তার সাথে পরামর্শও করতেন। তার উপর প্রথম ওহী অবতীর্ণ হওয়ার পর তিনি যখন ভয় পেয়ে যান, তখন তিনি ছুটে গিয়েছিলেন তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে। তাকে তিনি খুলে বলেছিলেন সেই আশ্চর্য ঘটনা, নিজের ভয় ও আশঙ্কার কথা। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। রাসূলের হাদিসে বর্ণিত বিশ্বের শ্রেষ্ঠ ৪ নারীর একজন হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জগতের সব নারী থেকে ৪ জন নারী অনুকরণের জন্য যথেষ্ট: মারিয়াম বিনতে ইমরান, খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতিমা বিনতে মুহাম্মদ ও ফেরাউনের স্ত্রী আসিয়া। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের সবথেকে বড় বিস্ময়কর অলৌকিক ঘটনাটি ছিল জিবরাইল আলাইহিস সালামকে দেখা এবং তার কাছ থেকে সালাম পাওয়া। মহিষী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর আল্লাহ তাআলা নিজেও সন্তুষ্ট ছিলেন। তাই মহান রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তাকে সালাম পাঠিয়েছিলেন। আর এটা ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জন্য সবথেকে বড় অলৌকিক বিষয়। কেননা বিশ্বভুবনের মালিক মহান রাব্বুল আলামিন তাকে সালাম পাঠিয়েছেন, তাও একজন প্রসিদ্ধ ফেরেশতার মাধ্যমে। এটি তার জন্য ছিল একটি বিস্ময়কর বিষয়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবুয়ত প্রাপ্তির কয়েকদিন পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম প্রায়ই ওহী নিয়ে আসতেন, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শেষ নবী। ইতিমধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জেনে গেছেন যে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে ওহী নিয়ে আসেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন। তখন তার কাছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা অবস্থায় ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আসসালামু আলাইকুম বলেছেন। অর্থাৎ এইবার কোনো ওহী নিয়ে নয়, বরং মহান রাব্বুল আলামিন শুধুমাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম পাঠানোর জন্যই জিবরাইল আলাইহিস সালামকে এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পান এবং এটি ছিল তার জন্য এক বিস্ময়কর ঘটনা। হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহর দেওয়া সালাম শুনে জবাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইন্নাল্লাহা হুয়াস সালাম ওয়া আলা জিবরিলাস সালাম ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থাৎ নিশ্চয় আল্লাহ ওই সত্তা যিনি সালাম ও শান্তির অধিকারী। জিবরাইলের উপর সালাম, আপনার উপর সালাম ও আল্লাহর রহমত ও বরকত অবতীর্ণ হোক। আর এটি ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের জীবনের জন্য একটি অলৌকিক অভিজ্ঞতা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের জীবনকে ঘিরে রয়েছে আরেকটি অলৌকিক কাহিনী। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন শেষ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের কবরের পাশে দাঁড়িয়ে থাকলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে আসতে বললে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা কবরের ৩ প্রশ্নের উত্তর দেওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। সে যদি উত্তর দিতে না পারে তাহলে আমি তার পক্ষ থেকে উত্তর দিয়ে দেব। এ কথা শুনে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দেন। জিবরাইল আমিন বলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ বলেছেন খাদিজা যদি কবরের সওয়ালের জবাব দিতে না পারে, স্বয়ং আমি আল্লাহ তার কবরের সওয়ালের জবাব দিয়ে দেব। কোন কোন রেওয়াতে ঘটনাটি এভাবে বর্ণিত আছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্বে নবীজিকে বলে যান, আমাকে কবরে নামিয়ে দিয়ে আমার সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আপনি কবরের পাশেই থাকবেন, আমাকে একা ফেলে যাবেন না।
দাফন শেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্রু সজল চোখে কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। হাবিবের এমন বিমর্ষ মানসিক অবস্থা দেখে মহান আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিয়ে জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, আপনি এভাবে আপনার স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে আছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, আমি প্রিয়তম স্ত্রীকে কথা দিয়েছি তার সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে নড়ব না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি জেনে রাখুন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করা মুনকার নাকিরের সওয়ালের জবাব আল্লাহ আরশে আজিম থেকে নিজেই দিয়ে দেবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে কবরের সওয়াল জবাব দেওয়ার বিষয়টি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য অলৌকিক মুজিজাই বটে। এছাড়াও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আরেকটি অলৌকিক মুজিজা ছিল, মহান রব্বুল আলামিন দুনিয়াতে তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এলেন এবং বললেন, আল্লাহর রাসূল, ওই যে খাদিজা একটি পাত্রে তরকারি অথবা খাবার বা পানি নিয়ে আপনার কাছে আসছে। যখন সে আসবে আপনি তাকে তার রবের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সালাম বলবেন এবং তাকে জান্নাতে একটি মুক্তা প্রাসাদের সুসংবাদ দেবেন, যেখানে না আছে কোনো শোরগোল, না আছে কষ্ট ক্লান্তি। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে অলৌকিক সুসংবাদ এবং রহমত হল জান্নাত প্রাপ্তির সুসংবাদ। সে সংবাদ দুনিয়াতে পেয়েছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবুয়ত প্রাপ্তির সন্ধিক্ষণে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেতর মানসিক অস্থিরতা ও মর্মবেদনার কারণে হেরা গুহায় নির্জন বাস শুরু করেন, তখন এই মহিষী নারী তাকে সর্বাত্মক সহযোগিতা করে যান। মক্কার ৩ মাইল দূরে জাবালে নূর পর্বতে আরোহণ করে খাদ্য পানীয় সহ প্রয়োজনীয় বস্তু পৌঁছে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব ধরনের সাংসারিক ঝামেলা থেকে মুক্ত রাখতেন। নবুয়ত প্রকাশকালীন ও তার পরের সময়ে মক্কার কাফেরদের অব্যাহত বিরোধিতা ও বাড়াবাড়ির মুখেও তিনি স্বীয় প্রিয়তমের সঙ্গে থেকেছেন অটল ও অবিচল হয়ে। যখন কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার ও অনুসারীদের নিয়ে মক্কার গিরি সংকটে অবরোধ ও বয়কটের সম্মুখীন হয়ে অবর্ণনীয় দুঃখ যাতনা ভোগ করেন, তখনও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তার সঙ্গেই। তিনি বেঁচে থাকতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো বিয়ে করেননি। তার মৃত্যুর পরও তার প্রতি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালোবাসা প্রকাশ পেত যে অন্য স্ত্রীরা ঈর্ষাবোধ করতেন। কখনো ঘরে ভালো খাবার তৈরি করলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা করতেন। বদর যুদ্ধের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই আবুল আস মুশরিক পক্ষের যুদ্ধবন্দী হয়ে আটক হলে মুক্তিপণ স্বরূপ তার মেয়ে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রদত্ত গলার হার পাঠালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারটি দেখে কেঁদে ফেলেন ও সাহাবীদের অনুরোধ করেন হারটি ফেরত দিতে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অধিক স্মরণ ও গুণগান শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সেই বৃদ্ধা মহিলাকে ভুলতে পারেন না? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উত্তর দিয়েছিলেন তাতেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিচয় সুস্পষ্ট হয়। তিনি কে ছিলেন, কি ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, না, কখনোই নয়। খাদিজার মহব্বত আমার হৃদয়ে প্রথিত। সবাই যখন আমাকে অগ্রাহ্য করেছিল তখন খাদিজা আমার ওপর ঈমান এনেছিল। সব লোক যখন আমার কথা মিথ্যা প্রতিপন্ন করেছে তখন আমাকে সত্যায়ন করেছে সে। যখন সব মানুষ আমাকে ত্যাগ করেছে সে সময় সে আমার প্রথম সঙ্গী ছিল। যখন অন্য সবাই আমাকে বর্জন করেছে তখন খাদিজা তার ধন সম্পদ আমাকে তুলে দিয়েছিল দিনের কাজে ব্যয় করার জন্য। এমনই ছিলেন তিনি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা, আমাদের মা। আমাদের মা বোনদের উচিত হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আদর্শ অনুসরণ করা। তিনি কিভাবে দুনিয়াতে জীবন যাপন করেছিলেন, কিভাবে স্বামীর মন সন্তুষ্ট করেছিলেন, কিভাবে আল্লাহর ইবাদত করেছিলেন এবং আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পেয়েছিলেন, সে সবকিছুই আমাদের জন্য শিক্ষণীয়। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।